বলে প্রকাশ করা যায় না। কিছু ব্যাপার এমনিতেই বুঝে নিতে হয়। কেন তুমি চিন্তা করো, যখন আমাদের কোনো ভাষা ছিল না, আবিষ্কৃত হয়নি, তখন মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত? এভাবেই তো, ইশারা ইঙ্গিতে। কোন একজন দার্শনিক বলেছিলেন, প্রেমের সমুদ্রে নামার আগে ভালো করে জেনে নেওয়া উচিত যে এই সমুদ্রে কোনো তীর হয় না। হ্যাঁ, যারা নামে তারা সেটা ভালো মতো জেনেই নামে। তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। যদি একটা টিপ থাকতো কপালে আরো বেশি সুন্দর লাগতো, আর যদি শাড়ি পরতে তাহলে তো আরো বেশি সুন্দরী লাগতো। হ্যাঁ জানি তো আমি, তুমি কথা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছ। সত্যি বলছি, যেদিন তুমি শাড়ি আর টিপ পরবে সেদিন পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েটার থেকেও তোমাকে বেশি সুন্দরী লাগবে। হ্যালো, আশ্চর্য, আপনি তো ভীষণ নির্লজ্জ। নিষেধ করা সত্ত্বেও আপনি ফোন করেছেন কেন? ভালোবাসা পেতে হলে শুধু নির্লজ্জ হলে চলে না, চর, থাপ্পড়, লাথি এগুলোও খেতে হয়। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। শুনুন, আপনি আমাকে ভুলে যান, আমার সমস্যা আছে। আহা, যে সমস্যাই থাক না কেন সব আমি মেনে নেব, শুধু তুমি একবার বলো আমাকে ভালোবাসো। না, সম্ভব নয়, কারণ আমি একটা ছেলেকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। গট ইট? হ্যালো হ্যালো